চাউমিনটা দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি, খেয়ে দেখা যাক কেমন হয়েছে। খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া ভালোবাসা। আমরা জানি যে তোমরা সবাই চাউমিন তৈরি করতে পারো, তাও আমি তোমাদের সাথে চাউমিন কিভাবে তৈরি করছি সেটা আমি শেয়ার করছি। তো এখানে একটা প্যান নিয়ে নিয়েছে মা, তাতে জল চড়ে দিয়েছে, যার ভিতরে চাউমিনটাকে সিদ্ধ করা হবে। আর সাইডে একটা কড়াইও নেওয়া হয়েছে, কড়াইটা নেওয়া আছে ডিম ভাজা করার জন্য। তো দেখতেই পাচ্ছেন চাউমিনের প্যাকেট থেকে মা চাউমিনগুলো অল্প অল্প করে প্যানটার ভিতরে দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর বাকিদের সাথে শেয়ার করবেন এই ভিডিওটা। আমাদের চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এবার এতে তেলটা মাখিয়ে নেবো যেন এটা ভাজার সময় ঝুরঝুরে থাকে। এদিকে আমরা চাউমিনটা করার জন্য একে একে পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম আর গাজর কেটে নিয়েছি। তো এবার এগুলোকে ভাজবো। এদিকে 3টে ডিমও নিয়ে নিয়েছি। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, এবার এতে একটু সাদা তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব। এদিকে এক এক করে ডিমগুলোকে বাটির মধ্যে ফাটিয়ে নেব। এবার ডিমের মধ্যে আমরা হালকা পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। এবার ডিমটাকে আমরা ভালোভাবে লবণের সাথে ফেটিয়ে নেব। কড়াইয়ের মধ্যে ডিমটাকে দেওয়া হচ্ছে, এটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমরা ডিমটাকে একটা পাত্রে তুলে নেব। আমাদের ডিম ভাজা হয়ে গেছে, এবার একে একে বাকি সবজিগুলো ভেজে নেব। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে আমরা একে একে সবজিগুলোকে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একে একে রসুন কুচি, আদা কুচি দিয়ে হালকা নেড়ে নেব। রসুন আর আদাটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার একে একে বাকি সবজিগুলো দেবো। এবার ক্যাপসিকাম গুলোকেও দিয়ে দেবো সেটা। সবজিগুলো ভাজার জন্য একটু পরিমাণ মতো লবণ দেবো।
এবার সবজিগুলোকে ভালো করে মিলিয়ে নিই। আর এগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু ভাজবেন যেন সবজিটা সিদ্ধ হয়ে যায়। একটু সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। সবজিটা এবার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা ভালো ঝুরঝুরে হয়েছে, দেখুন। আগে তেল মেখে রেখেছিলাম, তাই এরকম ঝুরঝুরে হয়েছে। তেল না মাখালে চাউমিনের সাথে লেগে যাবে। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজিটা একটু সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা লঙ্কা কুচিগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মিলিয়ে নিই। চাউমিনটা দেখুন কি সুন্দর মিশে গেছে। এরকম করে মিশিয়ে নিয়ে ভাজতে হবে। আমাদের চাউমিনটা হাফ ভাজা হয়ে গেছে, এবার চিলি সস দিয়ে দেবো। এবার আমরা ভাজা ডিমটা এবার দিয়ে দেবো। এই ডিমটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন এবার চাউমিনটা আমাদের প্রায় হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবারে চাউমিনটা প্লেটে সাজিয়ে দেব। চাউমিন পরে শসা স্যালাড দিয়ে সাজিয়ে দেব। এবারে সসটা দিয়ে দেবো। দাদা খেয়ে দেখেন তো কেমন হয়েছে। সুন্দর হয়েছে।